আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। তো এখন আমরা যেই কায়দাটি পড়ব সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না। নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না। আচ্ছা, নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না পড়তে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় এই চারটি অক্ষরকে রাখতে হবে। সেই চারটি অক্ষর হচ্ছে ইয়া, ওয়াও, মিম, নুন। যদি আমরা এই চারটি অক্ষর না মাথায় রাখতে পারি তাহলে কিন্তু নুন সাকিন অথবা তানবিনের ইদগামে যেই বিলাগুন্না বা বিলগুন্না এর ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এটি আমরা একসাথে করে দিতে মানে ভুল হবে, আমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হবে। ওই জন্য আমাদেরকে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না পড়তে গেলে সর্বপ্রথম কিন্তু এই চারটি অক্ষরকে মুখস্থ রাখতে হবে, ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে পরে যদি আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না হবে। এখন আমরা আপনাদের সামনে অক্ষর লিখেছি ওয়াও, জিম, ওয়াও, হা, ইয়া, ওয়াও, মিম, হামজা। এখানে জাল হবে, জাল। ওয়াও পেশ উ, জিম, ওয়াও পেশ জু, উজু। এখন আমরা এই তাসদিদ দিয়ে দিলাম ইয়া, ইয়া, হাদো পেশ হুই, উজু হুই। ইয়া, ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও। মিম জবর মা, উজু হুই ইয়াউমা। হামজা জের ই, উজু হুই ইয়াউমা ই। দাল দো জের দিন, উজু হুই ইয়াউমা ইদিন, উজু হুই ইয়াউমা ইজিন। ওয়াও পেশ উ, জিম, ওয়াও পেশ জু, উজু, হা, ইয়া, দো পেশ হুই, উজু হুই। ইয়া, ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও। মিম জবর মা, উজু হুই ইয়াউমা। হামজা জের ই, উজু হুই ইয়াউমা ই। দাল দো জের দিন, উজু হুই ইয়াউমা ইদিন, উজু হুই ইয়াউমা ইদিন। তো এখন আমরা এর ইজারের দিকে যাব। ওয়াও মুতাহারিক হবে, পেশ আছে ওই জন্য মুতাহারিক হবে। মুতাহারিক আল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। জিম ওয়াও মাদ্দা হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা তানবিনে আছে, তানবিনের পরে কিন্তু ইয়া এসছে, তানবিনের পরে ইয়া এসছে, ওই জন্য এখানে পড়বো কি ইদগামে বিল গুন্না। কেননা আমরা পড়ে নিয়েছি ইদগামে বিল গুন্নার চারটি অক্ষর হয়, ইয়া, ওয়াও, মিম, নুন। এখন কিন্তু উদাহরণ এসেই যাচ্ছে ইয়ার, ইয়ার উদাহরণ আমরা আপনাদের সামনে এখন রাখছি, পরে ওয়াইয়ের উদাহরণ, পরে মিমের উদাহরণ বা নুনের উদাহরণ এরকম ভাবে আসবে ইনশাল্লাহ। তো এখানে কি করবো আমরা, পূর্বকি হা তানবিন এসছে ওই জন্য ইয়া এসছে, তানবিনের পরে ইয়া আসার কারণে এখানে ঈদগামে বিল গুন্না হবে, তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, একে কিন্তু ঈদগামে বিল গুন্না বলে। এরপর ইয়া হবে মুসাদ্দাত এবং ওয়াউলিন। ওয়াউলিন কেন হবে? ওয়াও সাকিনের পূর্বে জাবার এসছে ওই জন্য কিন্তু ওয়াউলিন হবে, ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। মিম মুতাহারিক হবে, মিম কি হবে? মুতাহারিক। মুতাহারিক আল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। হামজা মুতাহারিক হবে, কেননা হামজায় জের এসছে, হামজা ওই জন্য মুতাহারিক হবে। জাল এখানে কিন্তু তানবিন হবে, তানবিন, জাল তানবিন, কারণ আমরা জানি দো জাবার দো জের দো পেশকে তানবিন বলা হয়। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া